সাথে বন্ধুরা আমার, বিশ্বময় সৃষ্টিমূল একটি কথা। যত সৃষ্টি আছে, মানুষ, গরু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, পৃথিবীর যত রকম সৃষ্টি আছে, সুমহান করেছেন তিনার খেয়াল খুশি অনুসারে। এই কত রকম সৃষ্টি আছে এটাও বোধ করি আমাদের নাগালের বাইরে। যত রকম সৃষ্টি আছে অত রকম চেহারা আছে। দেখুন, মানুষ একজনরা চার ভাই, চার রকম জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা থেকে শুরু করে চেহারা, গায়ের রং চার রকম। তাহলে যত সৃষ্টি, অত রকম রং, অত রকম চেহারা। কোনো সৃষ্টির চেহারার সঙ্গে কোনো সৃষ্টির কোনো সাদৃশ্য বা মিল নেই। নামে একটা মানুষ জাতি, পশু, বিভিন্ন নামে পরিচিত আমরা। তদ্রূপ আমাদের এই মানুষ সমাজ বিচার বিবেচনায় মনোনিবেশ করতে পারে সুযোগ সুমহান দান করেছেন। তাই বলে এ নয় চেহারাগুলো চেঞ্জ করে দিতে পারে। এমনটাই আমাদের মানব জাতির মধ্যে একটা প্রভাবিত মোহ কাজ করে। সেটা হলো অর্থনীতির ক্ষেত্রে আমরা নিজেদেরকে সুন্দর পথে ধরে রাখতে পারি না। অর্থনীতির কারণে কেন যেন আমাদের মনটা চরম দুর্লভতা পরিপূর্ণ। সেটা যে কোনো উপায় অধিক ব্যবস্থার মধ্যেই হোক, আহরণ করতেই হবে। এর শেষ কি হবে এটা আমার জানার বিষয় না। যেমন ধরুন, এই যে বছরটা গেল, রমজানের মাস, এটা ফেসবুকে দেখা বাংলাদেশে নাকি বিভিন্ন ধরনের দান প্রদান এসেছিল। জাতিগতভাবে কেউ পায়নি এটাই আখ্যা করেছে। আর পায়নি বা জাতিগতভাবে কার হাতে তুলে দেওয়া হয়নি, এর পিছে ওই রকম আর একটা কাজ, মোহ, লোভ। এই লোভনীয়তার কারণে আমরা এগুলো আত্মসাৎ করেছি এক শ্রেণী, আর বেশি সংখ্যক লোক যেটা উপভোগের প্রয়োজন ছিল তাদেরকে দেওয়া হয়নি। তাহলে আমাদের মধ্যে তফাৎ, ব্যবধান কতটুকু? কিন্তু আমরা যারা ওইখানে যাওয়ার আগে আমাদের মতো সৎ চরিত্রবান বোধ করি কেউ নেই, এটা আমরা প্রকাশ করি। আর আমাদেরকে যারা ওইখানে নিয়ে যাবে তারা বোকা সেজে আমাদের সুন্দর কথায় মনোনিবেশ করে অসুন্দর পথে যাত্রী সহযোগী হয়ে যায় ওরাও যারা সাহায্য করছে। বন্ধুরা আমার, এখন ভাবুন, ভেবে দেখেন একবার, আমাদের চরিত্র কোথায়? আমাদের কর্মটা কি করা উচিত ছিল? আমরা কি করছি? এর শেষ পরিণতি আমাদের কি হতে পারে? বোধ করি যেটা হবার ওইটাই হচ্ছে। এখন এই চরিত্রগত অবস্থা ওইরকম একটা গরু, ওটা জবাই করলে ওর বিভিন্ন জায়গার গোশের বিভিন্ন রকম স্বাদ, মাথা, জিভ, এই বিভিন্নটা, কলিজা, ওই সিনার গোশ, পুট, কি বলে, বিভিন্ন জায়গায় গোশের স্বাদ বিভিন্ন রকম। শুধু গরু নয়, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, পৃথিবীর যে কোনো মাছ, বিভিন্ন জায়গার স্বাদ বিভিন্ন রকম। কে করছে? সুমহান। আর এগুলোর মধ্যে এত বাস্তবতা সৃষ্টি করে প্রমাণ করেছেন যে মহান যেটা পারেন এটা আমরা পারি না। এবং উনি এটা দিয়েই বুঝাইছে যে আমি এত বাস্তব সত্যতা প্রমাণ করলাম, তোমরা আমার সৃষ্টি মানুষ হয়ে তোমরা সুন্দর সত্যের পথে থাকো, একজন আরেকজনকে অহেতুক ঠকায়ও না। তাহলে আমরা কোথায়? দেখুন, কথাটা বোধ করি সবশেষ দেশের রাজনীতিবিদদের উপরে পড়ে। তাই আমরা রাজনীতিবিদেরা যারা আছি সদা জাগ্রত হই, সতর্কতা আনয়ন করি। তাহলেই বোধ করি আমাদের সফলতায়
সুন্দরের দিকে দেশ গড়তে পারব, সেটাই আমাদের নিশ্চিত নিশ্চয়তা ভরে আমাদের জীবন সফলতা। আমি সামথিং কিছু পয়সার কারণে নিজের চরিত্রটাকে ধ্বংস করে হাজার হাজার কোটি কোটি মানুষের বড়দের উপর হস্তক্ষেপ করাচ্ছি, লাভ নেই, কখনো লাভ নেই। এর শেষ স্বাদ হয় যেটা মূর্খ সমাজে আমরা বলি, আমাদের মতো মূর্খরা বলি, চোর। চুরি করে যদি রাজনীতি করে স্ট্যাবলিশড হতে, তো তাহলে বোধ করি চুরি করেন, কেউ রাগান্বিত হবেন না। কারণ আপনার আমার সকলের মধ্যে ওই রকম স্বাদ আছে। ঘিলুর এক স্বাদ, চোখের এক স্বাদ, নাকের এক স্বাদ, মুখের এক স্বাদ, কানের এক স্বাদ, গোশের এক এক জায়গায় গোশের এক এক রকম স্বাদ। সবটা মিলে একটা সৃষ্টি। আর এই সবটা মিলে একটা সৃষ্টির মধ্যে জ্ঞান, চেতনা, বিবেক সম্পূর্ণ দিয়ে সৃষ্টি করেছেন। আমরা ওদিকে আমরা ভ্রষ্ট পথের যাত্রী হয়ে গেছি। স্রষ্টাকে কখনো মনেই রাখি না, আর কোনো সৃষ্টিকেও ভাবি না, শুধু বুঝি আমারই প্রয়োজন, আমিই খাবো। ভেবে দেখেন কত দূর চলবে আপনার জীবন, আর কত প্রয়োজন আছে আপনার। আর যাদের প্রকৃত প্রয়োজন হক, সেইটাকে আপনি মেরে খাচ্ছেন। এখানে নামের কোনো প্রয়োজন নেই। নাম হলেই হয়তো বা কারো কিছু করার থাকবে না, কারণ আমরা জাতিগতভাবে যেটা করে আসছি অতীত থেকে আজকের দিন পর্যন্ত। একজন সরকার বলেছিলেন এই দেশটা আমি পেয়েছি চোরের খনি, আরেকজন বলে গেছেন এটা জালিয়াতের কারখানা। এরকম বিভিন্ন জন বিভিন্ন আখ্যা করে গেছেন। এর মধ্যে অত্যন্ত বাস্তবতার চিত্র আছে। নিজেরা সদা জাগ্রত হন, সুন্দর পথে মানুষকে চালাবার চেষ্টা করুন, নিজেও সুন্দর হয়ে যান। দেশের ছেলেরা মেয়েরা, তোমরা মানুষ হও। দুরভিসন্ধমূলক জীবনযাত্রার সাথে তুমি তোমার নিজের জীবনটাকে ধ্বংস করো না। বিশেষ অনুরোধ দেশময় কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে।